हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 7। आज আমি তোমাদের টেক্সট বই লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন এর পার্ট 1টা নিয়ে আলোচনা করব। দেখো, স্টোরি অফ প্রসারপাইন। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি। আগে এই ইন্ট্রোডাকশনটা আমরা একটু আলোচনা করে নিই, তারপর মূল টেক্সটে যাব। The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. বলছে দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো। প্রসারপাইন এবং প্লুটোর গল্প, তাহলে বুঝতেই পারছো এরা হচ্ছে এই গল্পের চরিত্র। প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি। মাইথোলজিক্যাল কথার অর্থ কি? পৌরাণিক। এই গল্পটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী। পৌরাণিক মানে কোনগুলো? তোমরা যেমন আমাদের দেশে রামায়ণ, মহাভারত এগুলো দেখেছো, এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী। তো এইরকমই গ্রিস দেশের যে গ্রিক মাইথোলজি, গ্রিক পৌরাণিক কাহিনী, সেখানে প্লুটো প্রসারপাইনের গল্প আছে। দ্যাট ডেটস ব্যাক টু অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন, যেটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায়। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। রোমান সিভিলাইজেশন মানে রোমান সভ্যতায় আমাদের ফিরিয়ে নিয়ে যায়। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড, একটি সিমিলার মানে একই রকম গল্প, ক্যান বি ট্রেসড লক্ষণীয় দেখা যায় ইন অ্যানসিয়েন্ট মানে প্রাচীন গ্রিক মাইথোলজি। গ্রিক পৌরাণিকেও, গ্রিক পুরাণেও এরকম একটা গল্প দেখা যায়। হ্যান্ডেড down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. বলছে হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন মানে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়ে। এই আমাদের দেশের পৌরাণিক কাহিনীগুলো দেখো, তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে শুনছো, তোমার বাবা মা তোমার দাদু ঠাকুমাদের কাছ থেকে শুনছে, অর্থাৎ তার মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এগুলো কি হচ্ছে? হ্যান্ডেড ডাউন হচ্ছে, অর্থাৎ হস্তান্তরিত হচ্ছে। এই মিথগুলো, এই পৌরাণিক কাহিনীগুলো হলো অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। এগুলো একটি কি? কাল্পনিক বর্ণনা। ইমাজিনারি মানে কাল্পনিক। এগুলোর যে সঠিক ভিত্তি আছে তা নয়, এগুলো কাল্পনিক। ন্যারেটিভ মানে বর্ণনা। দ্যাট ট্রাইস যেটা চেষ্টা করে টু এক্সপ্লেন ব্যাখ্যা করতে, নেচার মানে প্রকৃতি অ্যান্ড ইটস মিস্ট্রিজ, প্রকৃতি এবং এর মিস্ট্রি মানে কি? রহস্যের। প্রকৃতি এবং এর রহস্যগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। এগুলো হচ্ছে আসলে মিথ। এগুলো নিয়েই মাইথোলজিক্যাল স্টোরিগুলো মানে পৌরাণিক কাহিনীগুলো হয়। চলো আমরা মূল আলোচনাতে যাই। ইউনিট 1। Long ago, in the beautiful island of Sicily, there lived a goddess called Ceres. বলছে long ago, দীর্ঘ দিন আগে, অর্থাৎ অনেক দিন আগে। ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অর্থাৎ সিসিলির সুন্দর। আইল্যান্ড মানে কি? দ্বীপ। আইল্যান্ড দেখো, এসের উচ্চারণ হয় না কিন্তু। আইল্যান্ড মানে দ্বীপ। দ্বীপ মানে চারিদিকে জলবেষ্টিত যে স্থলভাগ, অর্থাৎ জলের মাঝখানে একটা স্থলভাগ, সেটা হচ্ছে আইল্যান্ড বা দ্বীপ। দেয়ার লিভড এ গডেস, সেখানে বাস করতে। গডেস মানে কি? দেবী। কল্ড সেরেস, তার নাম ছিল সেরেস। তাহলে হু ওয়াজ সেরেস? সেরেস কে ছিল? সেরেস ওয়াজ এ গডেস। আবার সে কীরকম গডেস তার পরিচয় আমরা এই পরের লাইনে পাবো। হোয়ার ডিড সেরেস লিভ? সেরেস কোথায় বাস করতো? তাহলে সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, তাই তো? সেরেস এই সিসিলি নামক সুন্দর দ্বীপে বাস করতো। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, সে ছিল গডেস মানে দেবী। কিসের দেবী? অফ ক্রপস মানে শস্য, প্ল্যান্টস মানে গাছপালা, মানে উদ্ভিদ, অ্যান্ড ট্রিজ মানে গাছপালা। অর্থাৎ সে শস্য, উদ্ভিদ এবং গাছপালার দেবী ছিল। তাহলে আমরা কি প্রশ্ন পেলাম? হু ওয়াজ সেরেস? সেরেস কে ছিল? তাহলে কি বলবো? সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। হোয়ার ডিড সেরেস লিভ? সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। এই দুটো প্রশ্ন আমরা পেলামই এখানে। দেখো, চলো আমরা এভাবে পড়বো এবং তার মধ্যে কি প্রশ্ন পাই সেগুলো আলোচনা করব। So on her depended the health and happiness of all the people of this wide world.
বলছে সুতরাং অন হার, তার উপরে ডিপেন্ডেড মানে নির্ভর করতো। কি নির্ভর করতো? দ্য হেলথ মানে স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস মানে সুখ, অফ অল দ্য পিপল সমস্ত লোকজন, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড এই বিশাল পৃথিবীর, এই বিস্তৃত পৃথিবীর সমস্ত লোকেদের স্বাস্থ্য এবং সুখ তার উপরেই নির্ভর করতো। কার ওপরে? সেরেসের ওপরে। কেন না? বিকজ সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। তো এই ক্রপসই তো মানুষ খাবে, তবেই তো তার হেলথ মানে ভালো থাকবে। তাই সে তার উপরেই হেলথ এবং হ্যাপিনেস নির্ভর করতো পৃথিবীর সমস্ত লোকেদের। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, প্রজারপাইন, whom she loved more than her life. সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের ছিল একটি সুন্দরী মেয়ে, প্রজারপাইন, তার নাম কি ছিল? প্রজারপাইন। হুম, যাকে সি লাভ, সে ভালোবাসত, মোর দ্যান হার লাইফ, তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। তাহলে এখানে আমরা এরকম পেতে পারি, হু ওয়াজ প্রজারপাইন, প্রজারপাইন কে ছিল? তাহলে প্রজারপাইন ওয়াজ দ্য ডটার অফ গডেস সেরেস, দেবী সেরেসের কন্যা ছিল প্রজারপাইন। আবার এরকমও বলতে পারে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ সেরেসের ডটার, সেরেসের কন্যার নাম কি ছিল? তাহলে দ্য নেম অফ সেরেসের ডটার ওয়াজ প্রজারপাইন। এরপর লাইন দেখো, প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রজারপাইন ছিল দ্য ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, অ্যান্ড লাভলিয়েস্ট মানে সব থেকে বেশি সুন্দরী, অফ অল গার্লস সমস্ত মেয়েদের থেকেও সে কী ছিল? সব থেকে বেশি উজ্জ্বলতম এবং লাভলিয়েস্ট মানে যাকে বেশি সব থেকে বেশি ভালোবাসা যায়, ভালোবাসার যোগ্য সমস্ত মেয়েদের মধ্যে। হার চিকস আর রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিংস। তার সৌন্দর্যের এবার বর্ণনা দেওয়া আছে কেমন না, হার চিকস তার গালগুলো, আর মানে ছিল, রোজি, রোজি মানে গোলাপি আভাযুক্ত, অ্যান্ড বিউটিফুল মানে সুন্দর, লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, ব্লসমস মানে ফুল, ফ্লাওয়ার্স, অ্যাপেল ফুল, আপেলের ফুলের মতো, ইন স্প্রিং মানে বসন্ত। অর্থাৎ তার গালগুলো ছিল বসন্তের আপেলের মতো, বসন্তের আপেল ফুলের মতো গোলাপি এবং সুন্দর। বসন্তে আপেল ফুলটা যেমন গোলাপি রঙের ফোটে, সেরকমই ছিল তার গালগুলো, এতটাই গোলাপি এবং সুন্দর ছিল। তাহলে তার গালগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? হার চিকস have been compared to the apple blossoms in spring. বসন্তের আপেল ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে তার গালগুলো। Her eyes were as blue as the sky in April. তার চোখগুলো ছিল as blue মানে নীল, as the sky মানে আকাশ, in April এপ্রিলের আকাশের মতো নীল ছিল তার চোখগুলো। অর্থাৎ এপ্রিল মাসে তখন ঝড় বৃষ্টি হয় না, পরিবেশ একদম শান্ত থাকে, আকাশ পরিষ্কার থাকে, সেই পরিষ্কার আকাশটা, সেই নীল আকাশটা, সেই নীলের মতো, সেই আকাশের নীলের মতো তার চোখগুলো ছিল নীল। Her long golden curls were as bright as the sunlight in springtime. Her long তার লম্বা গোল্ডেন কার্লস, গোল্ডেন মানে সোনালি, কার্লস মানে কুকরানো চুলগুলো, ওয়ার অ্যাজ ব্রাইট ছিল এতটাই উজ্জ্বল, অ্যাজ দ্য সানলাইট মানে সূর্যের আলো, ইন স্প্রিং টাইম অর্থাৎ বসন্তের সূর্যের আলোর মতো উজ্জ্বল ছিল তার কুকরানো সোনালি চুলগুলো। তাহলে তার সৌন্দর্যটা কতটা বুঝতে পারছো? All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বলছে all the radiant loveliness, সমস্ত radiant মানে উজ্জ্বল, loveliness of springtime বসন্তের সৌন্দর্য, সমস্ত বসন্তের সৌন্দর্য seemed মনে হতো to have taken the form of দিস ফেয়ার মেডেন, ফেয়ার মানে সুন্দরী, মেডেন মানে কুমারী, মনে হতো বসন্তের সমস্ত সৌন্দর্য এই সুন্দরী কুমারী রূপ ধারণ করেছে, মানে তার শরীরেই যেন বসন্তের সমস্ত সৌন্দর্যগুলো একত্রিত হয়েছে। এভরিবডি সেড শি ইজ দ্য স্প্রিং, প্রত্যেকেই বলতো সেই বসন্ত। প্রজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রজারপাইন তার মাকে সাহায্য করতো, ইন দ্য ফিল্ডস মানে
মাঠে, অর্থাৎ পসারপাইন তার মাকে চাষবাসের কাজে সাহায্য করত। With her young companions she danced and sang while gathering flowers. With মানে সঙ্গে, her young companions তার ছোট ছোট companions মানে সঙ্গী, তার ছোট ছোট সঙ্গীদের সঙ্গে she danced সে নাচত, and sang গান করত, while gathering flowers যখন ফুল তুলত, অর্থাৎ যখন সে ফুল তুলে জড়ো করত তখন তার ছোট ছোট সঙ্গীদের সঙ্গে সে নাচ গান করত। এরপর দেখো কি হয়েছে না, ফার ডাউন দ্য আর্থ মানে পৃথিবীর অনেক নিচে, ফার ডাউন মানে অনেক নিচে, দ্য আর্থ পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড সেখানে বাস করত ডার্ক মানে শ্যামবর্ণ, প্লুটো মানে কালো, যার গায়ের রং কালো। হু ওয়াজ প্লুটো না কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃতদের দেশের রাজা। তাহলে হু ওয়াজ প্লুটো, প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মৃতদের দেশের রাজা ছিল প্লুটো। হোয়ার ডিড হি লিভ সে কোথায় বাস করতো, হি লিভড ফার ডাউন দ্য আর্থ পৃথিবীর অনেক নিচে। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। বলছে হি হ্যাড অফেন মানে প্রায়, আস্কড মানে বলতো, সাম গডেস কোনো কোনো দেবীকে সে বলতো, প্রায় বলতো, টু কাম আসতে, অ্যান্ড লিভ উইথ হিম এবং তার সঙ্গে বাস করতে। বাট নো গডেস ওয়াজ উইলিং কিন্তু কোনো দেবী, ওয়াজ উইলিং মানে ইচ্ছুক, কোনো দেবী ইচ্ছুক ছিল না কিসের জন্য, টু লিভ অ্যামং দ্য ডেড মানে ওই মৃতদের সঙ্গে থাকার জন্য কোনো দেবী রাজি ছিল না বা ইচ্ছুক ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, লোনলি মানে একাকী, সো মানে সুতরাং বা তাই, প্লুটো ছিল ভেরি লোনলি খুব একাকী। তাহলে ওয়াই ওয়াজ প্লুটো ভেরি লোনলি, প্লুটো কেন খুব একাকী ছিল, নো প্লুটো ওয়াজ ভেরি লোনলি বিকজ নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড কেননা কোনো দেবী মৃতদের সঙ্গে থাকতে ইচ্ছুক ছিল না, তাই প্লুটো খুব একাকী ছিল। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ and was driving along in his swift chariot. One day একদিন প্লুটো এসেছিল, past tense, to earth পৃথিবীতে এসেছিল, and was driving along his swift chariot মানে কি রথ, সে তার সুইফট চ্যারিয়ট সে তার রথটাকে, দুরন্ত রথটাকে চালিয়ে ঘুরে চালাচ্ছিল, ওয়াজ ড্রাইভিং সেই ড্রাইভ করছিল, চালাচ্ছিল তার দুরন্ত রথটাকে। Behind some bushes he heard voices and laughter. Behind মানে পিছনে, some bushes মানে ঝোপঝাড়, কিছু ঝোপঝাড়ের পিছনে he heard সে শুনল, voices মানে কণ্ঠস্বর, and laughter মানে হাসি এবং কণ্ঠস্বর, হাসির আওয়াজ এবং কণ্ঠস্বর শুনল। He was curious সে কৌতূহলী হলো। Why was he curious সে কেন কৌতূহলী হয়েছিল, he was curious because behind some bushes he heard voices and laughter সে কৌতূহলী হলো কেননা কিছু ঝোপঝাড়ের পেছনে সে কিছু কণ্ঠস্বর এবং হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল। কৌতূহলী হয়ে সে কী করলো, what did he do সে কী করলো না, he stopped his chariot সে তার রথটা থামিয়ে দিল, and walked to the bushes অর্থাৎ সে ঝোপের দিকে হেঁটে গেল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. There he saw সে সেখানে দেখলো প্রসারপাইনকে, লাফিং মানে হাসছে, লাফ LAUGH লাফ মানে হাসছে, অ্যান্ড প্লেইং মানে খেলছে, উইথ হার কম্প্যানিয়ন্স তার সঙ্গীদের সঙ্গে, হু ফর্মড যারা তৈরি করেছিল, সার্কেল একটা বৃত্ত, রাউন্ড হার তার চারিদিকে, অর্থাৎ প্রসারপাইন মাঝখানে ছিল এবং তার সঙ্গীরা তার চারিদিকে তাকে বৃত্তাকারে ঘিরে ছিল এবং সেখানেই সে প্রসারপাইনকে দেখলো। তাহলে হোয়াট ওয়াজ প্রসারপাইন ডুইং দেন, তখন প্রসারপাইন কী করছিল, দেন প্রসারপাইন ওয়াজ প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স, সেখানেই সে প্রসারপাইনকে দেখলো। এবং আমরা আগেই জেনেছি প্রসারপাইন ওয়াজ ভেরি বিউটিফুল, তাই তো, সে খুব সুন্দরী ছিল। Pluto was charmed at the sight of the lovely maiden. Pluto was charmed মানে মুগ্ধ হয়ে গেল, প্লুটো
মুগ্ধ হয়ে গেল দ্য সাইট মানে দৃশ্য অফ দ্য লাভলি মেডেন, এই সুন্দরী কুমারীকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে অবশ্যই আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার এই ব্রাইট ফেস, তার এই উজ্জ্বল মুখটা উইল মেক বানাবে, ইভেন মানে এমনকি মাই ডার্ক কিংডম আমার অন্ধকার রাজ্যকে, লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল আমার অন্ধকার রাজ্যকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। মানে এতটাই সুন্দরী ছিল, হি ওয়াজ ভেরি চার্ম টু সি হার, সে তাকে দেখে খুবই মুগ্ধ হলো। হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, চার্ম মানে কি ইমপ্রেসড, সে খুব মুগ্ধ হলো এবং সে অ্যাট দ্য সেম টাইম সে ভাবলো যে সে তাকে এই সুন্দরী মেডেনকে, এই সুন্দরী কুমারীকে সে তার রাজ্যের রানী বানাবে এবং তাহলেই তার অন্ধকার রাজ্যে কী হবে, আলো জ্বলে উঠবে, ঝকঝকে হয়ে উঠবে তার রাজ্য। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, কিন্তু সে জানতো দ্যাট ইট উড বি ইউজলেস, এটা বেকার হবে, টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, এই মেডেনকে তার রানী হতে বলাটা বেকার হবে। কেননা কাউকে বললে, আমরা আগেও দেখেছি যে কোনো গডেস তার সঙ্গে থাকতে চাইতো না, যাকেই বলেছে সেই তাকে রিজেক্ট করেছে, তাই সে এটাই জানতো যে প্রসারপাইনকে বললে সেও রাজি হবে না তার রানী হওয়ার জন্য। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তাই সে স্টেপড ইনটু দ্য সার্কেল, সে সেই বৃত্তের মধ্যে স্টেপড মানে প্রবেশ করলো। অ্যান্ড বৃত্ত মানে কি, তার ওই কম্প্যানিয়ন্সটা চারিদিকে ঘিরে একটা বৃত্ত করে রেখেছিল, সেই বৃত্তের মধ্যে ঢুকে গেল। ক্যারিড হার, তাকে নিয়ে চলে গেল টু হিজ চ্যারিয়ট, তার রথের কাছে। The companions of Proserpine were frightened and fled in all directions. The companions of Proserpine মানে কম্প্যানিয়ন মানে সঙ্গীরা, প্রসারপাইনের সঙ্গীরা ওয়ার ফ্রাইটেন, তারা ভীত হলো, মানে এটা দেখে ভয় পেয়ে গেল। অ্যান্ড ফ্লেড মানে পালিয়ে গেল, ইন অল ডিরেকশন মানে চতুর্দিকে, অর্থাৎ যে যেদিকে পারলো সে সেদিকে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো ডিপার্টেড মানে ওই স্থান ছেড়ে চলে গেল। উইথ দ্য ক্যাপটিভ মেডেন, ক্যাপটিভ মানে বন্দি, মেডেন মানে কুমারী, ওই বন্দি কুমারী মেয়েটিকে নিয়ে, ইন হিজ চ্যারিয়ট তার রথে করে ওই বন্দি মেয়েটিকে নিয়ে সে ওই জায়গা ছেড়ে চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি রথ চালাচ্ছিল, ভেরি ফাস্ট খুব তাড়াতাড়ি। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পাচ্ছিল দ্যাট প্রসারপাইনস মাদার, প্রসারপাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, শীঘ্রই সেখানে এসে পড়বে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে। তাহলে হোয়াই ওয়াজ ই ড্রাইভিং ভেরি ফাস্ট, কেন সে খুব দ্রুত মানে রথ চালাচ্ছিল, কেন সে দ্রুত ড্রাইভ চালাচ্ছিল রথটাকে। He was driving very fast because he was afraid that Proserpine's mother Ceres would soon appear there in search of her daughter. সে কেন দ্রুত চালাচ্ছিল জোরে জোরে, কেননা সে ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা সেরেস এখনই সেখানে তার মেয়ের খোঁজে এসে উপস্থিত হবে। After some time Pluto came to the bank of a river. কিছু সময় পরে প্লুটো এলো টু দ্য ব্যাঙ্ক মানে তীর, অফ এ রিভার একটা নদীর তীরে এলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি উড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, বলছে নদীটা ওয়াজ ফুল মানে ভর্তি ছিল, টু দ্য ব্রিম অর্থাৎ কানায় কানায় পূর্ণ ছিল, অ্যান্ড হি কুড নট ড্রাইভ এবং সে চালাতে পারতো না, থ্রু দ্য ওয়াটার জলের মধ্য দিয়ে তো সে রথ চালাতে পারবে না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, টু গো ইন অ্যানাদার ডিরেকশন মানে অন্যদিকে যাওয়াটা, উড মিন এটার মানে হলো লস অফ টাইম মানে সময় নষ্ট করা। সো উইথ হিজ স্কেপ্টার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তাই সে তার স্কেপ্টার নিয়ে, স্কেপ্টার মানে কি ছোড়া, হি স্ট্রাক দ্য গ্রাউন্ড সে আঘাত করলো, স্ট্রাক মানে আঘাত করলো, দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটিতে আঘাত করলো, অর্থাৎ মাটিটা খুঁড়লো। দ্য গ্রাউন্ড opened at once and chariot, horses and all plunged into the darkness below, বলছে এবং সে যেই ছোড়া দিয়ে মাটিটাকে খুঁড়লো মাটিটা ফাঁক হয়ে গেল, দ্য গ্রাউন্ড ওপেন মাটি খুলে গেল, অ্যান্ড অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে, অ্যান্ড চ্যারিয়ট সেই রথ, হর্সেস ঘোড়াগুলো, অ্যান্ড অল সব কিছু,
প্ল্যাঙ্কড মানে লাফিয়ে পড়লো ইনটু দ্য ডার্কনেস বিলো, বিলো মানে নিচে, অর্থাৎ নিচে তো অন্ধকার রাজ্য, ডেড অফ কিংডম অফ দ্য ডেড, তাই তো, সেই মৃতদের রাজ্যে, অন্ধকার রাজ্যে সব শুদ্ধ লাফিয়ে পড়লো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, Proserpine seized her girdle and threw it far out into the river. বলছে এবার ওরা যখন লাফিয়ে পড়লো তারপরে কি হচ্ছে, দ্য গ্রাউন্ড ক্লোজড, অর্থাৎ মাটিটা আবার যে দুফাঁক হয়ে গিয়েছিল সেটা বন্ধ হয়ে গেল। বলছে যখনই ওই মাটিটা বন্ধ হচ্ছিল, যখন মাটিটা বন্ধ হচ্ছিল তখন Proserpine seized her girdle, Proserpine তার গ্রিডেলটা কি, গ্রিডেল মানে কি, গার্ডেল মানে হচ্ছে গ্রিডেল না, এটা উচ্চারণ হবে গার্ডেল, তার গার্ডেলটাকে নিল, মানে ও তার গার্ডেল মানে কি কোমর বন্ধনী, সেই কোমর বন্ধনীটাকে চেপে ধরলো, অ্যান্ড থ্রিউ ইট, এবং ছুঁড়ে দিল এটাকে, ফার আউট অনেক দূরে, ইনটু দ্য রিভার, নদীতে ছুঁড়ে দিল। সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, সে ভাবলো যে এই গার্ডেলটাই, কোমর বন্ধনীটা, মাইট মানে সম্ভাবনা, হয়তো রিচ সেরেস তার মায়ের কাছে পৌঁছে যাবে, অ্যান্ড হার মাদার উড বি অ্যাবেল টু ট্রেস আর লস্ট ডটার, তার মা হয়তো তার এই হারানো মেয়েকে খুঁজে পেতে পারবে। এই কথা ভেবে Proserpine সে তার ওই গার্ডেল বা কোমর বন্ধনীটাকে ছুঁড়ে দিয়েছিল। তাহলে আজ আমরা পার্ট 1 এ পর্যন্তই আলোচনা করলাম। আমাদের চ্যানেলের প্লেলিস্টে পার্ট 2 এর ভিডিও করা আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। আজ এ পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।